হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের আরও একটা রেসিপি। আর আজকের এঁচোড় আমি রান্না করব চিংড়ি দিয়ে। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করলে এমনি এঁচোড় ভালো লাগে খেতে, আর এভাবে রান্না করলে তো টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তাহলে দেখে নাও কিভাবে আমি রান্না করি এঁচোড় চিংড়ি। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এক বাটি এঁচোড়। আর এই এঁচোড়টা কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছে, তবে একটু ভালো করে নিজেকেও দেখে নিতে হবে, কারণ ওদের হাতে সময় থাকে না, ওরা কোন রকমে কেটে দেয়। সেই কারণে বাড়িতে নিয়ে এসে ভালো করে এঁচোড়টা বেছে নিতে হবে। এঁচোড়ের মধ্যে যে দানা বা বীজ থাকে সেটার উপরে যে কভারটা থাকে সেটা কি করতে হবে বলো তো, সেটা ফেলে দিতে হবে। আর সেটা যদি ফেলে দাও তাহলে দেখবে খাওয়ার পরে কোনো রকম প্রবলেম হবে না। দিয়ে দিলাম জল, বেশি করে জল দিতে হবে কারণ এটা সেদ্ধ করতে হবে। দিয়ে দেব একটু নুন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেব হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে বসিয়ে দেব গ্যাস ওভেনে। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। 5 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর জল থেকে এঁচোড়গুলো আমি নিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। এঁচোড় সর্ষের তেলেই ভালো হয়, আর এঁচোড়ে একটু বেশি করে তেল দিতে লাগে, তা না হলে রান্নাটা খুব একটা ভালো হয় না। তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। দেখাই যাচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। আলু কেটে ধুয়ে তাতে যদি নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখো তাহলে দেখবে নুনটা খুব ভালো করে আলুর মধ্যে বিদ্ধ হবে আর আলু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেবার পরে আমি এবার ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তুলে নেবার পরে কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়ন। প্রথমে আমি দিলাম সাদা জিরে বা গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানটা কেটে দিয়েছি, একটা দিলাম শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, আর একটা দিলাম এলাচ। এলাচটা ফাটিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফোড়নটা প্রথমে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তার মানে ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। কয়েক সেকেন্ড পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। জাস্ট একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন, যেটা আমি গ্রেট করে রেখেছি। ইচ্ছে করলে তোমরা আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা। আগেই বলেছি যে ইচ্ছে করে তোমরা আদা রসুনটা পেস্ট করে দিতে পারো, আমি গ্রেট করে দিলাম। আদা রসুন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। 2-1 মিনিট একটু কষিয়ে নেব। 2 মিনিট কুক করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু আমি ভেজাইনি তাই আমি এখন দিয়ে দিলাম অল্প একটু জল, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না, খুব ভালো করে কষানো যাবে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার 2 মিনিট মতো কষে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু আর মশলা একসাথে আবারও 2 মিনিট মতো কষে নিতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ভালোভাবে কষে গেছে,
কত তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আবারও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল। গ্রেভিটা অবশ্যই দেবে তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী। যেহেতু জল দিলাম, দিয়ে দেব আবার টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে আলু আর এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ আলু এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ দিলাম, ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 আস্ত কাঁচা লঙ্কা আর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি। তবে এটা অপশনাল, যারা পছন্দ করো না তারা দিও না। তবে যেহেতু সবজি রয়েছে, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হবে। আর গরমের দিনে শুধুমাত্র মাছ খেতে ভালো লাগে না, তো এঁচোড়টা যদি একটু চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। এঁচোড়ের এই রেসিপির সাথে ভালো লাগবে গরম গরম ভাত, আর ভালো লাগবে রুটি বা পরোটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।